শুধু ক্রিকেটাররা না, ক্রিকেটারদের বাইরে বোর্ডের কর্তারাও আসলে নানা সময় নানা সমালোচনায় পড়ে। রংলি মোটিভেটেড সমালোচনা হয়, সেটাকে আমি ব্যক্তিগতভাবে খুব গুরুত্ব দিই না। ওকে যে ওইভাবে মূল্যায়ন করা হয়েছে, ওকে নিয়ে যে কয়েকটা দল নিজেদের মধ্যে টানাটানি করেছে, এইটা ইম্পর্টেন্ট। মুস্তাফিজকেই আমরা দেখছি আইপিএলে, এই সংখ্যাটা যে আরও 3-4টা হতো খুব খুশি হতাম। 9,20,00,000 এটা একটা, হ্যাঁ, একটা বড় ঘটনা, কিন্তু ওইটাই আমাকে স্ট্রাইক করছে না। স্ট্রাইক যেটা করছে যে ওকে এতটা মূল্যায়ন করা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে যে ওইভাবে মূল্যায়ন করা হয়েছে, ওকে নিয়ে যে কয়েকটা দল নিজেদের মধ্যে টানাটানি করেছে, এইটা ইম্পর্টেন্ট। যে আমাদের একজন খেলোয়াড় ওই পর্যায়ে আছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। ওকে আমরা ছাড় দিয়েছি, ছাড়পত্রটা দিয়েছি। ও নিউজিল্যান্ড সিরিজে আমাদের যে ওয়ানডে যেই সিরিজে থাকবে ওদের এই ট্যুরে, সেটাতে 3টা ওডিআইতে ও আমাদের বাংলাদেশের পক্ষে খেলবে, বাকি সময়টা ও আইপিএলের পক্ষে খেলবে। এই যে সাকিবের পর আসলে লিটন খেলেছে, লিটন সাকিব, তারপর হচ্ছে যে এখন মুস্তাফিজ দাপিয়ে বেড়াচ্ছে, এটা আসলে কেমন লাগে আসলে যে বিশ্বমঞ্চে আসলে মুস্তাফিজ বা তাসকিনদের যেভাবে, রিশাদ হোসেনদের যেভাবে রেট বাড়ছে, দাম বাড়ছে, এবং কি আপনারাই কিন্তু তাদেরকে এভাবে খেলার সুযোগ করে দিয়েছেন। আগে কিন্তু এনওসি নিয়ে অনেক জটিলতা ছিল, এখন কিন্তু তারা খেলছে। রিশাদকে আপনারা বিপিএলে নাও পাওয়া যেতে পারে, কিন্তু এখন শুনছিলাম আর কি। হ্যাঁ, না ভালো লাগছে, আবার ভালো লাগছে না, কারণ একমাত্র মুস্তাফিজকেই আমরা দেখছি আইপিএলে, এই সংখ্যাটা যে আরও 3-4টা হতো খুব খুশি হতাম। সো আমার মনে হয় যে আইপিএলে সুযোগ পাওয়াটা একদিক একটা মানদণ্ড যেটা আইপিএলের আছে, সেটা আমরা জানি যে বিশ্ব ক্রিকেটে অত্যন্ত উপরে আছে আইপিএলের স্ট্যান্ডার্ডটা। তো সেখানে যদি আমাদের আরও 2-3 জন খেলোয়াড় সুযোগ পেত, তাতে আমি অনেক বেশি খুশি হতাম। আশা করবো যে ভবিষ্যতে যখন সামনের বছরে যখন আমরা আইপিএল দেখবো, সেখানে আরও 2-1 জন বেশি খেলোয়াড় দেখতে পাবো আমাদেরকে। আমি জানি না এই মুহূর্তে, স্পেসিফিক নাম বলতে চাই না, বাট আমার মনে হয় যে আরও 2-3 জন খেলোয়াড় আছে, আরও 2-3 জন খেলোয়াড় আছে যাদের সম্ভাবনা আছে। এই মুহূর্তে তারা আইপিএল স্ট্যান্ডার্ডের খেলোয়াড়, যে কোনো কারণেই হোক তারা এইবার সুযোগ পায়নি, কিন্তু আমার আশা আছে সামনে তারা সুযোগ পাবে। এই যে 26 বিশ্বকাপে আপনাদের, এই যে আপনি বলছিলেন যে একটা ইন্টারভিউতে যে আপনার 26 বিশ্বকাপে দারুণভাবে একটা আইসিসির ট্রফি বা আইসিসি এতে কিছু নিতে চান, 26 বিশ্বকাপটা বাংলাদেশের জন্য কতটা মানে সুযোগ আছে আসলে? কারণ সবাই কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন, বোলিং করছেন, পেস ইউনিট আমাদের দুর্দান্ত করছে, ওপেনিংও আমাদের ইমন পারভেজরা ভালো খেলছে, মিডল অর্ডারেও ভালো খেলছে মোটামুটি। এই যে জাকির আলী, অনেকরা কয়েকটা হয়তো রানে নেই, কিন্তু তারা এই বিপিএল দিয়ে হয়তো রানে ফিরতে পারেন, তখন আসলে জাতীয় দলটা কেমন হতে পারে? না, দলের মধ্যে একটা পরিবর্তন দেখতেই পাচ্ছি। দলের মধ্যে জেতার যে ক্ষুধাটা, সেটা আছে, কিন্তু দল ভালো না করতে পারলে ওদের মধ্যে সেই জিনিসটা দেখি যে আমরা যে ভালো করতে পারিনি, সেই স্যাডনেসটা দেখি। সো আমার মনে হয় এটা একটা বড় পজিটিভ দিক যে ওরা জিততে চায়, যে কোনো দলের বিরুদ্ধে খেললে ওরা জিততে চায়। এবং এখন আস্তে আস্তে আমাদের কিছু এরিয়াতে আগে খুব সীমাবদ্ধ সংখ্যক খেলোয়াড় ছিল যারা ম্যাচ উইনিং প্লেয়ার ছিল, সেই সংখ্যাটা এখন বেড়েছে, এই জন্য আমাদের আশাও বেড়েছে। তো আশা করবো যে 2026-এ আমরা শুরুতেই একটা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, তারপরেও আরও কিছু খেলা আছে, সেখানে আমরা ভালো করবো। আগে যেভাবে খেলেছি তার চাইতে ভালো একটা অবস্থানে আমরা থাকতে পারবো। শুধু ক্রিকেটাররা না, ক্রিকেটারদের বাইরে বোর্ডের কর্তারাও আসলে নানা সময় নানা সমালোচনায় পড়ে। আপনারা আসলে কীভাবে এগুলো হ্যান্ডেল করেন বা আপনারা এগুলো কীভাবে দেখেন? না, ভালো করলে তো এক জিনিস, ভালো যদি আমরা না করতে পারি, আমরা যদি যারা ক্রিকেট ফ্যান আছে তাদের মনের মতো পারফরমেন্স না হয়, তারা সমালোচনা করবে, সেই সমালোচনার বোঝাটা আমাদেরকে বইতেই হবে। বাট অনেক সময় মানে অপ্রয়োজনীয় সমালোচনা হয়, রংলি মোটিভেটেড সমালোচনা হয়, সেটাকে আমি ব্যক্তিগতভাবে খুব গুরুত্ব দিই না। শুধু ক্রিকেটাররা না, ক্রিকেটারদের বাইরে বোর্ডের কর্তারাও আসলে নানা সময় নানা সমালোচনায় পড়ে। আপনারা আসলে কীভাবে এগুলো হ্যান্ডেল করেন? এবং যেখানে যেটা করা দরকার সেটা করার চেষ্টা করি। এই যে সমালোচনাগুলোর বিরুদ্ধে আপনি কতটা কনফিডেন্ট থাকেন, নিজেকে কতটা কনফিডেন্ট রাখেন আসলে আমাদের যতটুকু সময় আছে সেটা সামনের দিকে তাকানোর মতোই। পিছনের দিকে তাকালে সামনের দিকে তাকানোর সুযোগ থাকে না। সো চেষ্টা করি সামনের দিকে তাকাতে, চেষ্টা করি যেই প্রতিবন্ধকতা আছে, যেই সমস্যাগুলো আছে সেগুলো দূর করার, এবং সেদিকেই ফোকাসটা থাকে, অন্যদিকে ফোকাস খুব একটা দিই না। ধন্যবাদ।